বাংলাদেশের আপনি যেই রাজনৈতিক দলগুলোর কথাই বলেন না কেন, রাজনৈতিক দলগুলোর মেন্টালিটি কিন্তু সবসময় হচ্ছে ক্ষমতায় যাওয়া। মানুষ আসলে নির্বাচিত সরকারের উপরে আস্থা রাখতে পারে না। অবশ্যই ডক্টর ইউনূস তো একটা ব্র্যান্ড, পৃথিবীর সব দেশের সব মানুষ ওনাকে চিনে। বলতে গেলে বাংলাদেশকে উনি রিপ্রেজেন্ট করতেছে পুরা বিশ্বের কাছে। আমাদের দেশে আগে সংস্কারটি দরকার, কারণ নির্বাচন হলে এই মুহূর্তে দেশের অস্থিতিশীল পরিবেশটা আরো বেড়ে যাবে। সংস্কার তার কাজ না, সংস্কার করবে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকার। নির্বাচন পরে হলেও চলবে, প্রত্যেক 5 বছর পর পর নির্বাচন হচ্ছে, কিন্তু এখন সংস্কারের খুব সুন্দর একটা সময়। এখন ইন্টারিম গভর্নমেন্ট যেসব স্টেপস নিচ্ছেন সেটাতে আমি সাধুবাদ জানাই তাদেরকে, এবং আমি চাই যে আগে সংস্কার হোক। এখন ব্যাপার হচ্ছে আমরা তো বিগত বছরে নির্বাচিত সরকার দেখছি, হয়তোবা আমি নিজে ছোট ছিলাম কিন্তু অভিজ্ঞতা তো আমার আছে বা জানি কিছু। মানুষ আসলে নির্বাচিত সরকারের উপরে আস্থা রাখতে পারে না। তো যেসব সংস্কার অত্যন্ত জরুরি, এটা যদি আমরা নির্বাচিত সরকারের উপর রেখে দেই, সেটা আদৌ হবে কি না এই সংশয় সম্ভবত আমার না, বেশিরভাগ মানুষেরই আছে। তো আমার মনে হয় যে যে সংস্কারগুলো মৌলিক সংস্কার সেটা অবশ্যই হওয়া উচিত, এবং বাকি সব সংস্কার আছে সেটাও যদি সম্ভব হয় এই সরকার আমলেই হয়ে যাওয়া উচিত। অবৈধ নির্বাচনের ওই ব্যাপারগুলোকে সংশোধন করার জন্য বা অবৈধভাবে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সেগুলোকে সংশোধন করার জন্য আমার মনে হয় সংস্কার আগে দরকার। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে বাংলাদেশের আপনি যেই রাজনৈতিক দলগুলোর কথাই বলেন না কেন, রাজনৈতিক দলগুলোর মেন্টালিটি কিন্তু সবসময় হচ্ছে ক্ষমতায় যাওয়া। মানুষকে সার্ভ করার জন্য মেন্টালিটি আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নাই। এখন সংস্কার করা বলতে আসলে শুধুমাত্র এই বিগত 15-16 বছর ধরে যেই প্রবলেমগুলো তৈরি হয়েছে সেইগুলোকে দূর করা না, বরং আরো বেটার একটা সিচুয়েশন তৈরি করা বাংলাদেশের মানুষের জন্য। এখন যেই দলই নির্বাচনের পরে ক্ষমতায় আসুক না কেন, সেই দলের জন্যই ফান্ডামেন্টাল ডিউটিটা যদি বাংলাদেশের মানুষকে সার্ভ করা নিশ্চিত করতে হয়, তাহলে অবশ্যই একটা সংস্কার দরকার। আজকে চাঁদাবাজি হচ্ছে, লুটপাট হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনারা জানতে পারছেন যে গতকাল একদিনই সয়াবিন তেলের মূল্য এক দফে বেড়ে 11 টাকা বেড়ে গেছে। আজকে মানুষের কোনো নিরাপত্তা নাই, একটা অরাজক বিশৃঙ্খল পরিবেশ দেশে বিরাজ করছে। এই মুহূর্তে এই দেশের কল্যাণের জন্য এবং শহীদের আত্মার সন্তুষ্ট কল্যাণের জন্য দেশে অনতিবিলম্বে যত দ্রুত সম্ভব একটি জাতীয় নির্বাচন দরকার। জাতীয় নির্বাচন না দিলে যত দেরি হবে ততই ষড়যন্ত্রকারীরা আরো শক্তিশালী হবে। ইউনূস সাহেব অত্যন্ত গণ্যমান্য এবং সুশিক্ষিত আন্তর্জাতিক সম্মানিত ব্যক্তি। আমরা তার কাছে চাইবো তিনি একটা আপৎকালীন সরকার, সংস্কার তার কাজ না, সংস্কার করবে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকার। পার্লামেন্টের মাধ্যমে সংস্কার করবে। এই আপৎকালীন সরকার, জনগণের ভোট ছাড়া সরকার যে সংস্কার করবে, এই সংস্কার স্থায়ী হবে না। আমার কাছে মনে হয় যে আগামী রমজানের আগেই, রমজান একটা পবিত্র জিনিস এবং সবচেয়ে ভালো হয় ডিসেম্বরের মধ্যে দিন, কারণ ডিসেম্বর মানে শীতকাল, সেই সময় বৃষ্টি বাদলা নেই, এই সময় নির্বাচন দিলে সবচেয়ে ভালো হয়। আমার জায়গা থেকে অবশ্যই সংস্কারটা আগে চাচ্ছি। আর যদি টাইমলাইনের কথা বলি, আমরা তো এখনো একটা বছরও পার করি নাই, মানে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট তার কাছে আমরা এখনো 1 বছর পার করি নাই। আমরা দেখছি যে আমাদের আসলে প্রতিটা সরকার ব্যবস্থা 5 বছর করে অন্তত সময় পেয়েছে। তো আমার যেই চিন্তা সেখান থেকে আপনার হচ্ছে ওইখানে মানে ওই প্রতিটা যারা হচ্ছে এখন নির্বাচন চাচ্ছে অন্যান্য যে দলগুলো, তারা কিন্তু নিজেরাও 5 বছর পেয়েছে আগে। হ্যাঁ, কিন্তু তারা হচ্ছে এই গভর্নমেন্টটাকে 5 বছর দিতে চাচ্ছে না। তো এইখানে আসলে কি হচ্ছে এটা আমরা সবাই বুঝতে পারছি। তো আমার মনে হয় যে অন্তত হচ্ছে আরো অন্তত মানে টোটাল আর কি আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টকে আসলে 5 বছর দেওয়া যাইতে পারে। সংস্কারটা আরো সুন্দর করে আমাদের দেশটাকে আরো আরো আসলে গঠন করার জন্য, কারণ আমাদের তো অলরেডি অনেক ক্ষতি হয়ে গেছে। এই এতগুলো ক্ষতি একসাথে 6-7 মাসে এটা সম্ভব না, এটা আসলে সবাই বুঝতে পারে। তো আমি এই মতামতই রাখবো, আমাদের দেশে আগে সংস্কারটি দরকার, কারণ নির্বাচন হলে এই মুহূর্তে দেশের অস্থিতিশীল পরিবেশটা আরো বেড়ে যাবে। আমরা সুষ্ঠু চাই, নির্বাচন আমরা সুষ্ঠু চাই, আমরা অতি দ্রুত নির্বাচন চাচ্ছি।
আমাদের কাছে মনে হয় নির্বাচনটা আরো একটু পরে হোক, কারণ আমরা তো কোটা সংস্কার থেকে আমরা দেশ সংস্কার করতে চাইছি আমরা ছাত্ররা। তো আমাদের মনে হয় আগে দেশ সংস্কার করাটা দরকার। বিগত আগে আরো যারা সরকার যারা আসছিল সবাই সংস্কারের কথা বলে আসছে, কিন্তু কেউই সেরকম সংস্কার করে নাই। হাতে পাওয়ার পর সবাই বদলায় গেছে। তো আমরা এই আগস্টের পর থেকে এই অল্প কিছুদিনের মধ্যে ইউনূস সরকার যে একটা অর্থনীতির দিক দিয়ে একটা বিশাল সাফল্য দেখাইছে। অবশ্যই ডক্টর ইউনূস তো একটা ব্র্যান্ড, পৃথিবীর সব দেশের সব মানুষ ওনাকে চিনে। বলতে গেলে বাংলাদেশকে উনি রিপ্রেজেন্ট করতেছে পুরা বিশ্বের কাছে। বাংলাদেশ ডক্টর ইউনূসের মাধ্যমে অনেকে বাংলাদেশকে নতুন করে চিনতেছে। তিনি একজন নোবেল বিজয়ী, উনি অনেক ভালো একজন অর্থনীতিবিদ। তো উনি তো বাংলাদেশের সম্পদ। উনি যত বছর জীবিত আছেন, উনি বাংলাদেশের মানুষের দরকার ওনার কাছ থেকে যেন সবটা ওনার কাছ থেকে যতটুকু নেওয়া যায় সবটা যেন ওনারা নিয়ে নেন।